আপনাদের দেখাবো আলু দিয়ে কাঁকরোল ভাজি করব। আর এটা করব শুকনো মরিচ আর ঘি দিয়ে। প্রথমে সামান্য একটু ঘি দিয়ে দিব। এই ভাজিটা করতে খুব বেশি ঘিয়ের প্রয়োজন নেই। ঘিটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব 2টা শুকনো মরিচ ভেজে নিব। আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিব। শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। কাঁকরোল আর আলুগুলোকে লবণ দিয়ে নিলাম আমি। লবণ দিয়ে দিব, একটু চিনির গুঁড়া দিয়ে দিব, সামান্য একটু মরিচের গুঁড়া, বেশি না। দিয়ে দিব একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিব জিরার ফাঁকি, দিয়ে দিব ধনিয়ার ফাঁকি, দিয়ে এগুলো ভালো করে মেখে নিব। কাঁকরোল আর আলুগুলো আমি ভালো করে মেখে নিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ভেজে নিব। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন কাঁকরোল মেখে রাখা কাঁকরোলগুলো দিই। কাঁকরোলের আলু দিয়ে কাঁকরোলগুলো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিই। ভাজিটা আমি নাড়াচাড়া দিয়ে দিই। নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা খোলা রাখবো। ভাজা ভাজা যখন ভাজি ভাজা ভাজা হয়ে গেছে, এখন জিরা ফাঁকি দিব, দিয়ে নামিয়ে নিব। এখন নামিয়ে নিব ভাজি। কেমন দেখতে গেছে আমার কাঁকরোল ভাজিটা? অবশ্যই সবাই কমেন্টস করতে হবে। ভাজিটা দেখতে কেমন হচ্ছে।